প্রত্যেক বছর বাজেটের ঘোষণার সময় আলোচনার দিক থাকে সিগারেটের দাম বৃদ্ধি নিয়ে। এমনকি বাজেটের ঘোষণা কয়েক সপ্তাহ আগেই বেড়ে যায় সিগারেটের দাম। এবারও এর ব্যতিক্রম হয়নি। সেই হিসেবে আবারও একবার বাড়ছে সিগারেটের দাম। তার অংশ হিসেবে সিগারেট পেপারের উপর বর্তমান 60% থেকে সম্পূর্ণ শুল্ক বাড়িয়ে 100% করার কথা বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, এবারের বাজেটে সিগারেটের দাম কাঠামো অপরিবর্তিত থাকলেও সিগারেট তৈরির জন্য ব্যবহৃত কাঁচামালের শুল্ক বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। বাজেটের ঘোষণার কয়েক সপ্তাহ আগেই বেড়ে যায় সিগারেটের দাম। এবারও এর ব্যতিক্রম হয়নি। এ নিয়ে সাধারণ মানুষ ও ধূমপানীদের মধ্যে অনেকেরই মনেই প্রশ্ন, প্রতি বাজেটে সিগারেটের দাম বেড়ে যায় কেন? দাম বাড়লে কি সিগারেট খাওয়া কমবে? বাংলাদেশে প্রায় 3,78,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান বা তামাকজাত পণ্যদ্রব্য ব্যবহার করেন। 2017-18 অর্থবছরে তামাক ব্যবহারের কারণে দেশের অর্থনীতিতে প্রায় 30,560 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতির মধ্যে রয়েছে চিকিৎসা ব্যয় এবং উৎপাদনশীলতা হ্রাস। সংশ্লিষ্টরা বলেছেন, দেশের অভ্যন্তরীণ রাজস্ব আয়ের অন্যতম খাত বিড়ি, সিগারেট ও তামাকজাত দ্রব্য। সরকারের মোট রাজস্ব আয়ের প্রায় 10% আসে এই খাত থেকে। এদিকে দেশের মোট ধূমপানীয় মধ্যে অধিকাংশই নিম্ন স্তরের সিগারেটের ভোক্তা। দাম বাড়লে তাদের সিগারেটের প্রতি আসক্তি কমতে পারে। সেই উদ্দেশ্যে প্রতি বছর বাজেটের বাড়ানো হয় তামাকজাত দ্রব্যের দাম। তবে অধিকাংশ ধূমপানীয় জানিয়েছেন, দাম বাড়লে তারা সিগারেট ছাড়বেন না। দাম বাড়তে থাকলে অর্থ সাশ্রয় একজন ধূমপানীয় ব্র্যান্ডের সিগারেট ছেড়ে নিম্নমানের সিগারেটে ঝুঁকেন। সিগারেট মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ব্যবহার কমাতে হবে। তবে বর্তমানে যে হারে কর আরোপ হয়, এতে করে ব্র্যান্ডের সিগারেটগুলো ছেড়ে ধূমপানীয়রা কমদানি সিগারেটের দিকে ঝুঁকছে পড়ে। তাই আমদানি সিগারেটের দাম বাড়তে হবে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, দেশে 3,78,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। একই সাথে তামাকজনিত বিভিন্ন রোগে প্রতি বছর প্রায় 1,61,000 মানুষের মৃত্যু হয়। এছাড়া তামাক ব্যবহারের দিকে থেকে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার শীর্ষে। অর্থাৎ সিগারেটের দাম বাড়ানোর পেছনে অন্যতম কারণ সরকারের রাজস্ব আয় বৃদ্ধি। সেই সঙ্গে ধূমপানীয় সংখ্যা কমানোর জন্য এই সিগারেটের দাম বাড়ায় সরকার। সংশ্লিষ্টরা বলেছেন, দেশের অভ্যন্তরীণ রাজস্ব আয়ের অন্যতম খাত বিড়ি, সিগারেট ও তামাকজাত পণ্য। সরকারের মোট রাজস্ব আয়ের প্রায় 10% আসে এই খাত থেকে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।